মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে রাষ্ট্রপতির কার্যালয়। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এই তথ্য জানান। মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রের তথ্য অনুযায়ী এই কমিটির নেতৃত্বে দেবেন আপিল বিভাগের একজন বিচারপতি। এছাড়া এই কমিটিতে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, মাহবুবা শিক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ নজরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য শিরিন আক্তার। এছাড়াও এই কমিটিতে হাইকোর্টের একজন বিচারপতিও রয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন ইসির মেয়াদ আগামী মাসে শেষ হবে। নতুন কমিশন গঠন নিয়ে গত 18 ডিসেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রাষ্ট্রপতির প্রস্তাবিত সার্চ কমিটিতে রাজনৈতিক দলের ও বিতর্কিত কোনো ব্যক্তি থাকবে না, এমন আশা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর একটি হোটেলে সব পরিবহনে ই-টিকেটিং চালু করার জন্য ক্লিয়ারিং হাউজিং ব্যাংক স্থাপনে এক চুক্তি সই অনুষ্ঠানে এ আশা জানান তিনি। ডিটিসি ও ডাচ বাংলা ব্যাংকের মধ্যে এই চুক্তি সই হয়। এ সময় বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করেন ওবায়দুল কাদের। কাকে কাকে তিনি মনোনয়ন দেবেন সেটা তো একান্তই মহামান্য রাষ্ট্রপতির এখতিয়ার। আমরা এটাও প্রত্যাশা করছি না যে আমাদের দলীয় কোনো লোক, দলীয় কোনো ব্যক্তি এই সার্চ কমিটিতে অন্তর্ভুক্ত হবে। দুর্নীতির ধারণা সূচকে গতবারের চেয়ে 2 ধাপ এগিয়ে এবছর 15তম স্থানে বাংলাদেশ। গত বছর এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল 13তম। জার্মানির বার্লিন ভিত্তিক প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের 2016 সালের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। রাজধানীতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কার্যালয়ে সকালে এক সংবাদ সম্মেলনে এবারের প্রতিবেদনের তথ্য প্রকাশ করা হয়। এবারের শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া, আর কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় যৌথভাবে শীর্ষে আছে নিউজিল্যান্ড ও ডেনমার্ক। সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের স্কোর 1 পয়েন্ট বেড়ে 26 হয়েছে। তবে স্কোর বাড়া কিংবা অবস্থানে অগ্রগতি দেখে দুর্নীতি বেড়েছে না কমেছে তা বলা মুশকিল বলেও জানান তিনি। আমরা যদি উপর দিক থেকে চিন্তা করি, অর্থাৎ দুর্নীতির কারণে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত দেশগুলো থেকে যদি শুরু করা হয় তাহলে আমাদের অবস্থান 145তম, যেটি গতবারের তুলনায় 6 স্টেপ কম। এর পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে। একটা পরিষ্কার কারণ হচ্ছে গতবার কিন্তু এই তালিকায় 6টি দেশ কম ছিল। জনগণই মূল শক্তি উল্লেখ করে তাদের কল্যাণে কাজ করতে ছাত্রলীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ নির্দেশ দেন। এই সময় পড়ালেখার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের সুন্দর পরিবেশ বজায় রাখারও নির্দেশ দেন আওয়ামী লীগ নেত্রী। শরীয়ত খানের রিপোর্ট। কেন্দ্রীয় ও দেশের বিভিন্ন এলাকার ছাত্রলীগ নেতাদের সঙ্গে গণভবনে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় নিজের ছাত্র রাজনীতির স্মৃতিগুলো তুলে ধরেন তিনি। সাধারণ সম্পাদিকার দায়িত্ব পালন করেছি আর ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির একজন সদস্য ছিলাম। কেন্দ্রীয় কমিটি কোনোদিন আমাকে একটা সদস্য বানায় নাই। জঙ্গিবাদ মোকাবেলা ও মাদকের বিরুদ্ধে ভূমিকা রাখতে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন শেখ হাসিনা। যে মাদক ধ্বংস করে দেয় এক একটা মানুষের জীবন, এক একটা পরিবার, তোমাদেরকে এই দায়িত্ব নিতে হবে। তোমরা নিজের এলাকায় যখন যাবে বা রাজনীতির স্বার্থে যখন কোথাও ট্যুরে যাবে, অবশ্যই সেখানে ছাত্রদের মধ্যে এই সচেতনতা সৃষ্টি করবে যে মাদকাসক্তির থেকে যেন ছাত্র সমাজ মুক্ত থাকে। কাজে আমরা এর বিরুদ্ধে জনমত সৃষ্টি করতে হবে, জনগণকে সচেতন করতে হবে। কারণ একটা কথা মনে রাখবা, জনগণই হচ্ছে মূল শক্তি। বিএনপি জামাত আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করলে জনগণই প্রতিহত করবে বলেন প্রধানমন্ত্রী। তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অগ্নি সন্ত্রাস, এর উপরেও মানুষকে সচেতন করতে হবে। তারা যে এভাবে দেশের মানুষের ক্ষতি করেছে, এটাই তাদের আন্দোলন। খালেদা জিয়া বসে আছে গুলশানে এয়ার কন্ডিশন রুমে বসে, উনি হুকুম দিচ্ছেন মানুষ পোড়ানোর, আর মানুষ পুড়িয়ে নাকি তিনি সরকার উৎখাত করবে। তো সরকার উৎখাত করেছে না,
করতে তো পারেনি, অন্তত মানুষের ক্ষতি করেছে, বরং জনগণ যখন প্রতিরোধ করেছে তখনই তারা থেমেছে। আশা করি ভবিষ্যতে আর এই পথে তারা পাড়া দেবে না, পাড়া দিলে জনগণই প্রতিরোধ করবে। মিতব্যয়ী ও সৎ থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের নিজেদেরকে গড়ে তুলতে পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পড়ালেখার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের সুন্দর পরিবেশ বজায় রাখতেও নির্দেশ দেন। যে শিক্ষা একটা জাতিকে সম্পূর্ণভাবে দারিদ্র মুক্ত করতে পারে, কাজে শিক্ষাটাকে আমরা এই জন্য সব থেকে গুরুত্ব দিয়েছি। শরীয়ত খান, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মানবতা বিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার নেত্রকোনার এনায়েতুল্লাহ ওরফে মঞ্জু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ভোর 4:30টার দিকে মারা যান বলে জানান হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক বাচ্চু মিয়া। এনায়েতুল্লাহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বলে জানান তিনি। নেত্রকোনার আটপাড়া উপজেলার এনায়েতুল্লাহকে 3 জানুয়ারি হাসপাতালে ভর্তি করে কারা কর্তৃপক্ষ। গত বছরের অক্টোবরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এনায়েতুল্লাহ শান্তি কমিটি ও রাজাকার বাহিনীর সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ছিলেন বলে মামলার অভিযোগে বলা হয়েছে। লস অ্যাঞ্জেলেসের পর এবার যুক্তরাষ্ট্রের ওকলাহোমার একটি গ্যাস স্টেশনে এক বাংলাদেশি কর্মী সহ 2 জনকে গুলি করে হত্যা ও ডাকাতির ঘটনা ঘটেছে। নিহত বাংলাদেশি হলেন ফরিদপুরের খন্দকার মুহিত, অন্যজনের নাম রবার্ট ফিলস। সেপুলপার শহরের মেইন স্ট্রিট অ্যান্ড বার্নহ্যাম অ্যাভিনিউয়ে একটি গ্যাস স্টেশনের কনভেনিয়েন্স স্টোরে কাজ করার সময় মুহিতকে গুলি করে হত্যা করা হয়। কর্তৃপক্ষ জানায় মুহিতকে হত্যা করে দোকানের ক্যাশ বক্স হাতিয়ে নেয় দুর্বৃত্তরা। এরপর স্টোরে গ্রাহক রবার্ট ফিলসকে গুলি করে হত্যা করে তারা। এদিকে জড়িত সন্দেহে থিল হেনিকে জিদনি নামে একজনকে ওকলাহোমা থেকে আটক করা হয়েছে। এর 5 দিন আগে লস অ্যাঞ্জেলেসের একটি গ্যাস স্টেশনে কাজ করার সময় চাঁপাইনবাবগঞ্জের মিজানুর রহমানকে গুলি করে হত্যা ও ডাকাতির ঘটনা ঘটে। নিচ্ছিস এন্টি সিকিউরিটিজ সংবাদ বিরতি। ফিরে এসে আরো থাকছে।